চলে এসেছি বিড়লা মন্দিরে। তো এই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ভেতরে এতটা লেভেলের রেস্ট্রিকশন আছে। আমরা যাবো এখন কোয়েস্ট মল, তাই তো? সেই হচ্ছে কোয়েস্ট মল। আমরা একদম কিনবি না, বাদিকে আমি সব দেখি না, আমি তোকে জিজ্ঞাসা হচ্ছে ডান দিকে হচ্ছে তোমাদের এই জায়গাটা জুতো রাখতে হবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ মাই ব্লগ। সো এখন বাজে হচ্ছে 4:34। সো এখন আমি আর এখানে সম্রাট আছে। সো আমরা যাচ্ছি হচ্ছে এখন একটা জায়গায়। সো এখন তোমাদেরকে বলছি না, রাস্তায় যেতে তোমাদেরকে জানাবো। তো চলো, উইদাউট এনি হেজিটেশন লেটস স্টার্ট দ্য ডে। আমরা চলে এসেছি বিড়লা মন্দিরে। তো এখানেই তোমাদেরকে আনবো বলে বলেছি। তো চলো তোমাদের ভেতরটা দেখাচ্ছি, লেটস গো। আমরা চলে এসেছি, এটা হচ্ছে বিড়লা মন্দির, যেটা হচ্ছে বালিগঞ্জের এখানে। তো চলো তোমাদেরকে ভেতরেটা দেখাচ্ছি। ভেতরে গিয়ে দেখ, ভিড় দেখো গাইস, ভিড় দেখো, বাপরে বাপ, বিভৎস ভিড়। তো এই হচ্ছে মন্দির, আর এখানে হচ্ছে বাইক পার্কিং গুলো আছে এই জায়গাতে। এইটা হচ্ছে এখান থেকে হচ্ছে এন্ট্রেন্স। জুতোটা এখানে খুলতে পারবো, জুতোটা খুলতে হবে এই জায়গাতে। এই হচ্ছে মন্দির, এখানে ভিডিও করা যাবে না গাইস। তোমাদেরকে আমি একদমই ভিডিও করে দেখাতে পাচ্ছি না, এত সুন্দর জায়গাটা, এত সুন্দর জায়গায় তোমাদের পুরো ব্রিফে আমি দেখাতে পাচ্ছি না। আই এম সো সরি, এখানে এতটা রেস্ট্রিক্টেড, তাও তোমাদের জন্য আমি যতটা পারছি করছি। ফরচুনেটলি তোমাদের ভিডিও করে দেখাতে পাচ্ছি না, কারণ ভিডিও করা টোটালি প্রহিবিটেড এখানে। সেই হচ্ছে জায়গা, তো সুন্দর। প্রথমেই বলি, এই মন্দিরটি বানানো শুরু হয়েছিল প্রায় 26 বছর ধরে। এই মন্দিরটি বানানো শুরু হয়েছিল 1970 সালে এবং বানানো শেষ হয়েছিল 1996 সালে। এই মন্দিরটি প্রায় 44 কাঠা জমির উপরে এই মন্দিরটি প্রায় নির্মাণ করা হয়েছিল এবং এই মন্দিরটি বানিয়েছিলেন ভারতের প্রধান শিল্পপতি বিড়লা ফ্যাক্টরি। এই মন্দিরটি পুরোটাই মার্বেল পাথরের তৈরি করা, তাই জন্য এতটা সুন্দর লাগছে। এখানে শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের কিছু কিছু রুলস আছে যেগুলো তোমরা দেখতে পারো এখানে, সেগুলো ফলো করতে ডেফিনেটলি ফলো করতে হবে। তো মন্দিরে ওঠার আগেই হচ্ছে ডান দিকে হচ্ছে তোমাদের এই জায়গাটা জুতো রাখতে হবে, জুতো রেখে তারপরে তোমরা খালি পায়ে মন্দিরে উঠতে পারবে। লোকেশনটা তোমাদেরকে বলি, এটা হচ্ছে একদম বালিগঞ্জ, মানে একদম ওই সাইডে হচ্ছে কোয়েস্ট মল। কোয়েস্ট মল থেকে একটু এগিয়ে এসেই একদম এখানেই হচ্ছে এই মানে এই মন্দিরটা, যেটা আমি সো সরি গাইস, এখানে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ভেতরে এতটা লেভেলের রেস্ট্রিকশন, এত গার্ডফাট ছিল, বলছে ভিডিও বন্ধ করুন, ফোন বন্ধ করুন, যার ফলে করতে পারলাম না। তোমাদের যেটুকুনি দেখানোর সেটুকুনি দেখিয়েছি। আমি তো সরি, পুরোটা তোমার দেখাতে পারলাম না। তোমরা ভিডিওটা দেখতে পারো গাইস। এটা কিসের, এটা কি প্রসাদের কোনো কিছু? হ্যাঁ রে সম্রাট, এত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে, দারুণ লাগছে সিরিয়াসলি গাইস। তোমাদেরকে তো দেখালাম মন্দিরটা, বাট একটাই আফসোস রয়ে গেল যে পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওখানে এতটা স্ট্রিক্ট ওখানে, যার ফলে পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না। কিছুটাই তোমাদের ক্লিপিংস দেখালাম, বাট সিরিয়াসলি বলছি অনেকক্ষণ ধরে ওখানে আমি বসেও ছিলাম, এত ভালো লাগছিল, এত মেন্টাল পিস লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাহলে সম্রাট, তোর কিরকম লেগেছে আজকে মন্দিরে গিয়ে? মন্দিরে বেশ ভালোই লাগলো, মানে সিরিয়াসলি বলছি খুবই ভালো লেগেছে, আমার তো মারাত্মক লেভেলে লেগেছে। আমাদের এই মন্দিরে আসা তো একদম কমপ্লিট, বাট একটু তো মনটা খচখচ হচ্ছে, জানি না কেন, ডেফিনেটলি হচ্ছে। এরপরে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাবো এখন কোয়েস্ট মলে, তাই তো? তো কোয়েস্ট মলে যাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর দোকান থেকে এখন আমরা চা নিয়ে নিলাম, দুধ চা। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এত সুন্দর লাগছে রাত্রেবেলা, স্পেশালি দারুণ দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই হচ্ছে কোয়েস্ট মল। তো এটা দুর্ধর্ষ দেখতে লাগছে কোয়েস্ট মলটা, অনেকদিন পরে আসছি কোয়েস্ট মলে। এখন বাইক পার্কিং এসছে কোয়েস্ট মলে, এখানে কার পার্কিং, ভ্যালেট পার্কিং সব এখানে হচ্ছে আমাদের বাইক পার্কিং। সেখানে রাখতে হবে, চল এখানে ঢুকি। এই হচ্ছে কোয়েস্ট মল। তো আমরা একদম আসলাম এখানে। আমি আগে একবার এসেছিলাম কোয়েস্ট মল। কি লাগছে এটা, দেখেছিস? দেখতে সেই লাগছে দেখতে। তো কোয়েস্ট মলে অনেক দিন পরে আসছি, ভালো লাগছে অ্যাকচুয়ালি। পুরোনো জায়গা তো, পুরোনো জায়গা আসলে সেই লাগে। আমাদের এই জামাটা দেখাচ্ছি গাইজ, জাস্ট নেক্সট লেভেল লাগছে জামাটা দেখতে, প্রাইস অনেক বেশি। এই জুতোটা সেই দেখতে লাগে, কালারটা খুব সুন্দর, জুতোটা হয়েছে।
এখানে জুতোর সেকশন প্রচুর গাইজ, প্রচুর জুতোর সেকশন এখানে। এটা দেখছি গাইজ, এটার দাম হচ্ছে এখানে এই দেখতেই পারো 1000 টাকা দাম, কিন্তু কোয়ালিটি সত্যি খুব ভালো, নো ডাউট। এমন অবস্থা হয়েছে, ছেলেদের সেকশনটা আমরা দেখলাম, উপরে সেকশনে উঠে দেখি মেয়েদের সেকশন, ফলস পজিশনে পড়ে গেছে, একদম টপ ফ্লোরে যাচ্ছে। আমরা এতটা উপরে আছি, আমরা একদম টপ ফ্লোরে আছি বলতে গেলে। সম্রাট, তুই কিছু কিনবি না? হ্যাঁ, বাদিকে আমি সব দেখি না, আমি তোকে জিজ্ঞাসা করছি তুই কিনের জন্য, কেনার জন্য নাকি নর্মাল ঘোরার জন্য? কি দেখেছেন না এটা ভিডিওতে দেবো আমি। বলছি আমার ঘরে এরকম বিছানা আমি একটা নেওয়ার ইচ্ছা আছে, সেম একদম। এখানে এসে অনেকদিন পরে এসে সিরিয়াসলি বলছি নেক্সট লেভেল লাগছে এখানে। হ্যাঁ, হয়তো কিছু কিনিনি, বাট টাইম পাস করার জন্য বেস্ট জায়গা। আমরা একদম বেসমেন্টে আসলাম, মোটামুটি আমাদের যেরকম ঘুরেছি সিম্পল। হ্যাঁ হ্যাঁ, 20 টাকা। তো এখন আছি হচ্ছে কৈখালির এখানে, মোটামুটি কোল্ড ড্রিঙ্কস খেলাম, বাড়িতে আসলাম, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার এখন বেরোচ্ছি পুজোদের সাথে আড্ডা ফাড্ডা মারার জন্য। আমি একদম বাড়িতে চলে আসলাম, এখন বাজে হচ্ছে রাত 12টা। সো ভিডিওটা এন্ড করার পালা। তো তোমাদেরকে এখন বলি যে এই মন্দিরটা, বিড়লা মন্দির হচ্ছে একদম বিকেল 4:30 থেকে রাত 9টা অবধি খোলা থাকে, প্রায় প্রত্যেক দিনই তাই, বিকেল 4:30 থেকে রাত 9টা অবধি খোলা থাকে। টু বি ভেরি অনেস্ট, আমার খুবই আফসোস লাগছে তোমাদেরকে দেখাতে পারলাম না ভেতরের, মানে হয় না যে মন্দিরের ভেতরে অনেক রকমের অ্যাম্বিয়েন্স থাকে, ভগবানের যেই আসল মূর্তিটা, রাধাকৃষ্ণের যে আসল মূর্তিটা, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আই এম সো সরি ফর দ্যাট, বাট কিছু করার নেই। ওখানে গার্ডরা, সিকিউরিটি গার্ডরা এমন তাড়াহুড়ো দিচ্ছিল যার ফলে আমি ভিডিওটা একদমই ক্যাপচার করতে পারলাম না। তো ওইটাই হচ্ছে মানে ওটাই মেন রিজন ছিল, যার ফলে একদমই আমার তরফ থেকে আমি একদম করতে পারলাম না জিনিসটা। সো এনিওয়েজ, সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কোয়েস্ট মলেও গেছিলাম, সেখানেও যদি তোমাদের সেই কোয়েস্ট মলের অ্যাম্বিয়েন্স কিরকম, সেগুলো তোমাদের কিরকম লাগে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারো। অ্যান্ড ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও, শেয়ার করে দাও, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।